নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো। সামনেই তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা, আর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিষয় জীবন বিজ্ঞান, যার সম্পূর্ণ সাজেশন আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটি তোমরা শেষ অবধি না কেটে দেখো, উপকার অবশ্যই পাবে। আর ভিডিওতে বলা প্রশ্নগুলো কিন্তু শুধুমাত্র প্রথম ইউনিট টেস্টের জন্য নয়, তোমাদের টেস্ট এবং ফাইনালের জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ। কি কি চিত্র গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো। তাই ভিডিওটি তোমরা শেষ অবধি না কেটে দেখো, উপকার অবশ্যই পাবে। আর একটা কথা, অবশ্যই পরীক্ষার প্রাক মুহূর্তে ক্লাসে যে প্রশ্নগুলো স্যারেরা বারবার করে বলছে সেগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করে নেবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পরীক্ষার প্রাক মুহূর্তে যে প্রশ্নগুলো স্যারেরা করিয়ে থাকে সেটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় আসে। কারণ যেহেতু প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা, পশ্চিমবঙ্গে হাজারো স্কুল রয়েছে, প্রত্যেক স্কুলের টিচাররা আলাদা আলাদা প্রশ্ন করবে এবং তাদের মানসিকতা আলাদা। তাই সব ক্ষেত্রে যে সাজেশনে বলা প্রশ্নগুলো থেকেই প্রশ্ন আসবে তা কিন্তু নাও হতে পারে। সাজেশনটা তোমাদেরকে জাস্ট পথ প্রদর্শন করবে। যে প্রশ্নগুলো বলছি এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ মাধ্যমিকের জন্য, কিন্তু যেহেতু স্কুল বিশেষে পরীক্ষা হচ্ছে, টিচাররা বিভিন্ন মানসিকতা নিয়ে পরীক্ষা করবে, তাই অবশ্যই তোমরা ক্লাসগুলোকে ভালো করে ফলো করবে। তোমাদের গৃহশিক্ষকরা যে প্রশ্নগুলোকে বারবার করে বলছে সেগুলোকে প্র্যাকটিস করবে। তারপরে অবশ্যই তোমরা এই সাজেশনটা ফলো করতে পারো। এই সাজেশনের বলা প্রশ্নগুলো কিন্তু প্রতিটি গুরুত্বপূর্ণ। তোমরা শেষ অবধি ভিডিওটি দেখো, আর অবশ্যই তোমরা জানিও যে এই প্রশ্নগুলো তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং তোমাদের স্যারেরা এই প্রশ্নগুলো করেছে কিনা। বোঝা গেল? আর তোমার কাছে যদি কোনো প্রশ্ন ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে, যেটা আমি বলিনি এই ভিডিওতে, সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। তো দশম শ্রেণীর বন্ধুরা, তোমাদের প্রথম ইউনিট টেস্টে জীবন বিজ্ঞানের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো দেখে নাও। দেখো, এই অধ্যায়ে কিন্তু 5টা ইম্পর্টেন্ট টপিক রয়েছে। কি কি? উদ্ভিদের চলন, উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন, স্নায়ুতন্ত্র, প্রাণীদের গমন। এই 5টি টপিকের উপর ভিত্তি করে যে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে বলছি। শুধুমাত্র ইউনিট টেস্টের জন্য এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তাই নয়, তোমাদের কিন্তু টেস্ট এবং ফাইনালের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ। তাই তোমরা সেভাবে রেডি করবে। প্রথমেই তোমরা কিছু পার্থক্য দেখে নেবে, আর পার্থক্য যখন তোমরা পড়বে অবশ্যই তার সংজ্ঞাগুলো তোমাদের হয়ে যাচ্ছে এবং উদাহরণগুলোও কিন্তু হয়ে যাচ্ছে। পার্থক্য কী আছে? প্রথমে টপিক চলন, ন্যাস্টিক চলন এবং ট্যাকটিক চলন খুবই গুরুত্বপূর্ণ। যে সমস্ত স্কুলে একটু সরল টাইপের প্রশ্ন হয় সেখানে কিন্তু এই টাইপের প্রশ্ন আসবে, কিন্তু যে সমস্ত স্কুলে একটু হার্ড প্রশ্ন হয় সেখানে এরকমও বলতে পারে ফটো টপিক চলন ও ফটোন্যাস্টিক চলন। উদাহরণ কিন্তু অবশ্যই পড়বে। এরকমও বলতে পারে যে এই মানে এক্ষেত্রে কোন চলনের ভূমিকা রয়েছে, কোনো উদাহরণ দিয়ে বললো। তাহলে তোমরা ঠিকঠাক করে পড়লে কিন্তু অবশ্যই পারবে। এরপরে অন্তঃক্ষরা গ্রন্থি ও বহিঃক্ষরা গ্রন্থি, এরপরে হরমোন ও স্নায়ুতন্ত্র, উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোন, অ্যাকশন ও ডেনড্রান, ডায়াবেটিস ইনসিপিডাস ও ডায়াবেটিস মেলিটাস, হরমোন ও উৎসেচক। এই পার্থক্যগুলো অবশ্যই তোমাদের রেডি রাখতে হবে। 2 নম্বর প্রশ্ন, পিটুইটারি থেকে নিঃসৃত প্রতিটি হরমোনের নাম এবং তাদের কাজ। কী কী রয়েছে? এসিটিএইচ, জিএইচ, জিটিএইচ, এডিএইচ এবং অক্সিটোসিন। এরপরে স্নায়ুকোষ ও স্নায়ুতন্ত্র ও স্নায়ুর মধ্যে আন্তঃসম্পর্ক লেখো। 4 নম্বর, হরমোনের কাজগুলো পড়বে। থাইরক্সিন, অ্যাড্রিনালিন, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, এই প্রত্যেকটা হরমোনের কাজ পড়বে। তারপরে তোমরা পড়বে হচ্ছে হরমোনকে জীবদের রাসায়নিক সমন্বয়কারী বলে কেন বা বলা হয় কেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে প্রাত্যহিক জীবনে উপযোজনের ভূমিকা লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে দৈনন্দিন জীবনে প্রতিবত্ত ক্রিয়ার গুরুত্ব লেখো। এই প্রশ্নটা ঘুরিয়ে এইভাবেও বলতে পারে, হাঁচি ও কাশি প্রতিবত্ত ক্রিয়া দুটি বিপদ এড়াতে সাহায্য করে, বক্তব্যটির যথার্থতা বিচার করো। 8 নম্বর প্রশ্ন, উপযুক্ত উদাহরণ দ্বারা হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ রেখাচিত্রের সাহায্যে দেখাও। এর পরবর্তী প্রশ্ন 9 নম্বর, ক্রমানুসারে অক্ষিগোলকের বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলির নাম লেখো। 10 নম্বর, মিশ্র স্নায়ু, অন্তর্বাহী, বহির্বাহী করোটি স্নায়ুগুলির নাম লেখো। 11 নম্বর, ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবাডাকশন, রোটেশন সাহায্যকারী পেশিগুলির নাম লেখো এবং এদের সংকোচনের ফলে কি ঘটে। বা প্রশ্নটা এরকমও বলতে পারে, ফ্লেক্সার এবং এক্সটেনশন পেশির কার্যপদ্ধতি পরস্পর বিপরীতধর্মী, উপযুক্ত উদাহরণের সাহায্যে লেখো। 12 নম্বর, মাছের গমনে মায়োটিস পেশির ভূমিকা লেখো। পরবর্তী প্রশ্ন, গমনের চালিকা শক্তিগুলি কী কী। বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে, বিশ্রামরত একটি প্রাণী গমনে উদ্যত হলে এর সম্ভাব্য 4টি কারণ উল্লেখ করো। যে সমস্ত স্কুলে একটু হার্ড প্রশ্ন সেখানে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো বলতে পারে। বুঝতে পেরেছো?
নম্বর প্রশ্ন, অক্সিন ও সাইটোকাইনিন হরমোনের কাজ লেখো। এখানে কিন্তু এরকম টাইপের প্রশ্ন হতে পারে, অগ্রস্থ প্রকটনার ক্ষেত্রে দুটি উদ্ভিদ হরমোনের বিপরীতধর্মী ক্রিয়া বা কোনো উদ্ভিদকাণ্ডের অগ্রভাগ কেটে দিলে গাছটিতে অধিক সংখ্যক শাখা প্রশাখা সৃষ্টি হয় কেন, এরকম টাইপের কিন্তু প্রশ্নগুলো হতে পারে, যেখানে হার্ড প্রশ্ন হয় যে সমস্ত স্কুলে। এরপরে রিচমন্ড-ল্যাং এফেক্ট কী, এরপরে অ্যাড্রিনালিন হরমোনকে কেন আপৎকালীন হরমোন বলা হয়, এর কাজ লেখো। মেনিনজেস সিএসএফ এর অবস্থান ও কাজ লেখো। এরপর দেখো, দরজার ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে, বা গরম কোনো বস্তুতে হঠাৎ হাত পড়ে গেলে হাতটি তৎক্ষণাৎ চলে যায়, সেই স্নায়বিক পথটি একটি শব্দচোখের মাধ্যমে দেখো, মানে লেখচিত্রের মাধ্যমে তাকে দেখাতে লাগবে। এরপর বল ও সকেট সন্ধি এবং কবজা সন্ধির উদাহরণ দাও। 20 নম্বর প্রশ্ন, গমনের সময় দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে লঘু মস্তিষ্ক এবং অন্তঃকরণের ভূমিকা লেখো। 21 নম্বর, আগাছা দমনে, কৃষির ফসল বৃদ্ধি ও বীজহীন ফল উৎপাদনে পার্থেনোকার্পি সংশ্লেষিত কৃত্রিম হরমোনের ভূমিকা লেখো। এরপর মস্তিষ্কের প্রতিটি অংশের কাজ লেখো, সুষুম্না শীর্ষক, লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, প্রত্যেকটার কাজ তোমাদের কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে। এরপর সাইনোভিয়াল তরলের অবস্থান ও দুটি কাজ লেখো। 24 নম্বর দেখো প্রশ্নটি, ইনসুলিন গ্লুকাগনের বিপরীতধর্মী কাজ লেখো, বা প্রশ্ন এরকম হতে পারে, গ্লুকাগন ও ইনসুলিনকে কেন বিপরীতধর্মী হরমোন বলা হয়। এরপর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি লেখো। 26 নম্বর, রেমিজেস ও রেক্ট্রিসেস কি, তাদের সংখ্যা কত। 27 নম্বর প্রশ্নটিকে লক্ষ্য রাখো, দূরের জিনিস এবং কাছের জিনিস দেখার ক্ষেত্রে চোখের উপযোজন ছকের সাহায্যে লেখো। এই প্রশ্নটি কিন্তু উদাহরণ দিয়েও আসতে পারে, বুঝতে পেরেছো। এরপর মানবদেহে জননগ্রন্থি থেকে হরমোন ক্ষরণ জিটিএইচ এর ভূমিকা লেখো। 29 নম্বর প্রশ্ন, বীজের অঙ্কুরোদ্গম ও উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে জিব্বারেলিন হরমোনের ভূমিকা লেখো। আর সর্বশেষ 30 নম্বর প্রশ্ন, মায়োপিয়া, হাইপারোপিয়া, ক্যাটারাক্টার কারণ ও প্রতিকার ব্যাখ্যা করো। দেখো বন্ধুরা, 30টা প্রশ্ন তোমাদের বেশি মনে হতে পারে, এখানে কিন্তু শর্ট বট সমস্ত সংমিশ্রণে প্রশ্নটা তৈরি করেছি। তোমাদের অনেকগুলো প্রশ্ন রেডি করতে হয় লাইফ সায়েন্সের জন্য। আর যে অধ্যায়টি তোমরা পড়ছো, এখানে 5টি টপিক রয়েছে, 5টি টপিকের উপর ভিত্তি করে কোন কোন অংশগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোই কিন্তু আমি এই ভিডিওতে উপস্থাপন করেছি। তো এই প্রশ্নগুলো তোমাদের রেডি করতে হবে ইউনিট টেস্টের জন্য, এবং এই ইউনিট টেস্টের জন্য তোমরা রেডি করলে টেস্ট এবং ফাইনালের জন্য তোমরা কিন্তু এক ধাপ এগিয়ে থাকবে। তাই অবশ্যই এই প্রশ্নগুলো ভালোভাবে তোমরা রেডি করে নাও। এরপর জীবের প্রবাহমানতা থেকে কোষ বিভাজন এবং কোষ চক্র অংশটি তোমাদের পরীক্ষা হবে। এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো ভালো করে পড়বে, প্রথমে কয়েকটি পার্থক্য দেখে নেবে। কী কী? মাইটোসিস ও মিওসিস, এরকমও বলতে পারে উদ্ভিদ কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিস, যেগুলো স্কুলে হার্ড প্রশ্ন হয় সেখানে এরকম টাইপের প্রশ্ন হতে পারে। এরপর অটোজোম ও সেক্স ক্রোমোজোম, ডিএনএ ও আরএনএ, ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিন, এই পার্থক্যগুলো ভালো করে তোমাদের রেডি রাখতে হবে। 2 নম্বর প্রশ্ন, ক্রসিং ওভার কাকে বলে, এর গুরুত্ব কী। 3 নম্বর, মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ দশায় কী কী ঘটনা ঘটে, বা প্রশ্নটা এরকমভাবে বলতে পারে, মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ও টেলোফেজের পারস্পরিক বৈশিষ্ট্যগত বৈপরীত্য আলোচনা করো। 4 নম্বর, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান একটি সারণীর সাহায্যে লেখো। 5 নম্বর, জিন, ডিএনএ ও ক্রোমোজোমের মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো। 6 নম্বর, ইন্টারফেস দশার তাৎপর্য, বা এরকম বলতে পারে কোষের ইন্টারফেস দশায় কী কী সংশ্লেষিত হয়, বা এরকমও আসতে পারে বিভাজনের পূর্বে ইন্টারফেস দশার প্রয়োজন কেন। খুব ভালো করে পড়বে। 7 নম্বর প্রশ্নটাকে লক্ষ্য রাখো, মিওসিসের তাৎপর্য লেখো। প্রশ্নটা এরকম বলতে পারে, প্রজাতি ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা, জীবের মধ্যে প্রকরণের উৎপত্তি, বা যৌন জননে কীভাবে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। যে সমস্ত স্কুলটা হার্ড প্রশ্ন হয় তারা একটু ভিন্ন ভাবনা চিন্তার মাধ্যমে পড়বে, কারণ তোমরা জানো যখন হার্ড প্রশ্ন হয় তখন একটু বুঝে বুঝে পড়তে হবে, কীভাবে প্রশ্ন আসতে পারে না আসতে পারে একটু লক্ষ্য রেখে তোমাদের কিন্তু স্টাডিটা করতে হবে। এরপরে দেখো, এখানে গুরোসিস হয়ে গেছে, গুরোসিস না, মিওসিস হবে। কী বললাম? মিওসিস হবে। মিওসিসকে হ্রাস বানামটা ভুলে গেছে, হওয়ার ফলে একা দন্তস্ব হবে। মিওসিসকে হ্রাস বিভাজন ও মাইটোসিসকে সমবিভাজন বলা হয় কেন? ভালো করে, মিওসিসকে হ্রাস বিভাজন ও মাইটোসিসকে সমবিভাজন বলা হয় কেন? মাইটোসিস কোষ বিভাজনে গুরুত্ব লেখো। এই জায়গাটার স্পেলিং মিস্টেক হয়ে গিয়েছে, এটা মিওসিসকে হ্রাস বিভাজন ও মাইটোসিসকে সমবিভাজন বলা হয় কেন? মাইটোসিস কোষ বানামটা ভুলেছে, তারই বিষয় হবে বিভাজনের গুরুত্ব লেখো। এরপর 9 নম্বর, ক্রোমোজোমের বিভিন্ন অংশের কাজগুলি লেখো। কী কী আছে? টেলোমিয়ার, সেন্ট্রোমিয়ার, নর। এবার 10 নম্বর প্রশ্ন, একটি উদ্ভিদ পাতার কোষের, এখানে কোষ বানাম স্পেলিংটা ভুল হয়েছে, ক্রোমোজোমের সংখ্যা 24 হলে পরাগরেণু ও মাতৃকোষ, ডিম্বাণু, নির্মিত নিউক্লিয়াস ও শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোমের সংখ্যা কত? 11 নম্বর প্রশ্ন, কোষচক্রের গুরুত্ব লেখো, বা প্রশ্ন এরকম হতে পারে, কোষচক্রের বিভিন্ন বিন্দুতে নিয়ন্ত্রণ নষ্ট হলে কী ঘটবে? আর 12 নম্বর, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম কত প্রকার ও কী কী? তো এই প্রশ্নগুলো অবশ্যই কোষ বিভাজন এবং কোষচক্র থেকে তোমাদের ভালো করে পড়তে হবে। কয়েকটা জায়গায় স্পেলিং মিস্টেক আছে, আমি সেটা বলে দিলাম, তোমরা অবশ্যই সেভাবে নোট ডাউন করো। যারা যারা না শুনে শুধুমাত্র স্ক্রিনশট নিয়েছে তারা কিন্তু বুঝতে পারবে না, তাই অবশ্যই যে সমস্ত জায়গায় স্পেলিং মিস্টেক হয়ে গেছে এর জন্য আমি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। তো এই জায়গাগুলো তোমরা একটু লক্ষ্য রাখবে। এবার চলে আসো চিত্রতে। চিত্রর ভিতর থেকে নিউরন এবং প্রতিবত্ত চাপ, এই দুটোকে ভালো করে প্র্যাকটিস করো। এই দুটোকে ভালো করে প্র্যাকটিস করলেই তোমরা কিন্তু
পেয়ে যাবে কমন, নিউরন এবং প্রতিবত্ত চাপ। আর পাশাপাশি অবশ্যই তোমরা আদর্শ ক্রোমোজোমের চিত্র এবং প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশা এই পার্টগুলো করে রাখো, অবশ্যই কমন পাবে। নয় প্রথমে দুটো করো, নয় পরে দুটো করো, খুবই গুরুত্বপূর্ণ। এই চিত্রগুলো ভালো করে প্র্যাকটিস তোমাদের করতেই হবে, একদম টু দ্য পয়েন্ট, পয়েন্টিংগুলো কিন্তু খুব ভালো করে করবে, অবশ্যই চিহ্নিতকরণটা সুন্দরভাবে করবে। তো এই ছিল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জীবনবিজ্ঞানের সমগ্র সাজেশন। তো প্রশ্নগুলো কেমন লাগলো, তোমাদের এই প্রশ্নগুলো রেডি আছে কি না, তোমাদের গৃহশিক্ষক স্কুলের স্যারেরা এই প্রশ্নগুলোকে গুরুত্বপূর্ণ বলেছে কি না, তোমার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মনে হচ্ছে কি না, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ।